হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। তো আগামী দিনে তোমরা যারা যারা ক্লার্কশিপ এক্সামটা দেবে তোমাদের জন্যই কিন্তু আজকের যে ভিডিওটি, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। তাই প্রথম থেকে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যারা আজকে চ্যানেল নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ পরবর্তী সময় তোমরা ক্লার্কশিপের আপডেট সমস্ত কিছু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। প্রথমত দেখো, আজকের ভিডিও যে টপিক মেন রয়েছে আমাদের, সেই টপিকটা তোমরা প্রত্যেকেই হয়তো জানো যে তোমাদের কিন্তু দুটো ডেট দেওয়া হয়েছে এক্সামের জন্য। ঠিক আছে, দুটো ডেট দেওয়া হয়েছে, টোটাল কিন্তু তোমাদের 4টে শিফট হবে। তো এই শিফটগুলো মিলিয়ে তোমাদের যে কোশ্চেন্স হতে চলেছে সেখানে কিন্তু জিকে একটা বড় রোল প্লে করবে, প্রত্যেকেই হয়তো জানো, কারণ জিকেতে কিন্তু 40 মার্কস থাকছে। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের ইংলিশটাও রয়েছে। এই দুটোই কিন্তু মেন, দেখো 70 নাম্বার থাকছে। এবং প্রত্যেকে হয়তো জানো যে ক্লার্কশিপের এক্সাম কিন্তু অন্য এক্সামের মতো নয়। ক্লার্কশিপের যে প্রিলির এক্সাম রয়েছে সেই মার্কস কিন্তু অবশ্যই তোমার মেনে গিয়ে যোগ হবে। তাহলে বুঝতে পারছো, প্রিলিতে যদি তুমি একটা ভালো স্কোর করে রাখতে পারো তাহলে কিন্তু মেন এক্সামটা পাস করা তোমার কাছে এমন কিচ্ছু নয়। এবং তার সঙ্গে যদি মোটামুটি প্র্যাকটিস তুমি করো তাহলে কিন্তু টাইপিং টেস্টেও পাস করে যাবে। ওভারঅল বলতে পারি যে তুমি প্রিলিটা যদি ভালো করে দিতে পারো তাহলে কিন্তু চাকরিটার অনেক কাছে তুমি পৌঁছে যাবে। তো এখানে তোমাদের জিকেটা কিন্তু একটা বড় রোল প্লে করবে। তাই জিকেতে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বা কিছু টপিক বলে দেবো, যে টপিকগুলো তোমরা করবে। আমরা জানো যে খুব ভালো করে তোমরা প্রত্যেকেই জানো যে আমি মিসলেনিয়াস পরীক্ষার আগে কিন্তু কিছু টপিক বলে দিয়েছি এবং সেখান থেকে কিন্তু অনেক কোশ্চেন্স এসছে। আমি বলছি আমাদের জিকে বই থেকে কিন্তু সেখান থেকে প্রায় 43 কি 44 এরকম বা এরকম একটা কোশ্চেন, কিন্তু এতগুলো কোশ্চেন কমন এসছে, যার প্রমাণ সহ আমি ভিডিও করে দিয়েছিলাম। তো আজকেও তোমাদের জন্য সেম কিছু টপিক আমি বলে দেবো, যে টপিকগুলো অবশ্যই তোমরা মাস্ট কিন্তু তাড়াতাড়ি করে নেবে। তো চলো টপিকগুলো আমরা দেখে নিই। তো এই যে সেই ব্রহ্মাস্ত্র একটি সাজেশন ইবুক, যেখান থেকে কিন্তু মিসলেনিয়াস পরীক্ষায় অনেক প্রশ্ন কমন এসেছে, যার প্রমাণ সহ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো আজকে এখান থেকেই তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এই টপিকগুলো নিজেরা অবশ্যই খুঁজে পড়তে পারো। আমি তোমাদের প্রত্যেকবার বলি, যে এবারও বলছি, তোমরা চাইলে অবশ্যই খুঁজতে পারো এবং খুঁজে খুঁজে এই জিনিসগুলো ভালো করে পড়ে নেবে। এবং যদি তোমরা চাও যে না আমি এত সময় ওর উপর দেবো না, তাহলে কিন্তু মাত্র তুমি 85 রুপিসে কিন্তু এই যে ইবুকটি রয়েছে এটা তোমরা নিতে পারো, কারণ জিকের জন্য এর থেকে বেস্ট জিনিস তুমি আর পাবে না লাস্ট টাইমের জন্য। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কি কি রয়েছে। প্রথমত দেখো, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিই। ফার্স্ট অফ অল দেখো, তোমাকে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস। সেটা হচ্ছে সি নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ, ধর্ম, মতবাদ, প্রবর্তক এবং প্রতিষ্ঠা। এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কে কোন ধর্ম প্রতিষ্ঠা করে, কে কোন মতবাদ দিয়েছে, কে কিছু মানে প্রবর্তক করেছিল কোন জিনিস, বা বলতে পারো কোন প্রথাকে প্রবর্তক করেছিল, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে মাস্ট। বৈদিক যুগের বিভিন্ন দেবতা, এটা না পড়লেও চলে যাবে তোমার। ওকে, নেক্সট তুমি চলে আসো মহাজনপদ। এই মহাজনপদ থেকে তোমার কিন্তু ইতিহাস থেকে বলছি আমি, এই মহাজনপদ থেকে তুমি কি পড়বে দেখো, ঐতিহাসিক লিপি এবং প্রশস্তি মাস্ট পড়তেই হবে তোমাকে। তারই সঙ্গে তুমি কিন্তু পড়বে এখানে দেখো উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা, রাজা এবং তার মন্ত্রী, এবং লিপিটা না পড়লেও চল। মানে প্রথম বলতে পারো 3টে পয়েন্ট তোমাকে কিন্তু পড়তেই হবে, এবং যদি সময় পাও তাহলে 4 নম্বর পয়েন্টটা পড়ে নিও। ঠিক আছে, চলো এর পরবর্তীতে চলে আসছি আমরা দিল্লির সুলতানি যুগ থেকে। দিল্লির সুলতানি যুগ থেকে তুমি কি কি পড়বে দেখে নাও। এখানে রয়েছে যুদ্ধ, সাল, প্রতিপক্ষ এবং বিজয়। এখানে দেখবে আমাদের যে ইবুকে যে মানে পয়েন্টগুলো রয়েছে, যে কটা সাল দিয়েছি আমি, যে কটা যুদ্ধ ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলোই শুধু পড়ো, বাকিগুলো না পড়লেও চলবে। ঠিক আছে, কারণ ওই জায়গায় মানে ওই জিনিসগুলোই দেওয়া দরকার ছিল। ওকে, আমি বারবার বলছি, যারা যারা পারবে না এগুলো খুঁজতে, যারা যারা সময় অনেক বেশি লাগবে, অবশ্যই তোমরা জিকের ইবুকটা পারচেস করে নিও, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে। ওকে, এর পরবর্তী দেখো ঐতিহাসিক প্রথা এবং প্রবর্তক মাস্ট পড়তেই হবে তোমাদেরকে। এই ব্যক্তির আসল নামটা না পড়লেও চলে, কোশ্চেন্স খুব একটা এখান থেকে আসে না। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু দুটো আলাদা পরীক্ষা, দুটো কিন্তু অন্য রকম, একই বোর্ড করে ঠিক আছে, বাট দুটোর লেভেল কিন্তু অনেকটা আলাদা। পরবর্তী চলে আসি বিভিন্ন রাজ্যের সেনাপতি নাম। এটা কিন্তু অবশ্যই পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন্স ঘুরিয়ে মানে অন্য কোশ্চেনের টাচে তুমি এখান থেকে পাবে, সেই জন্য এটা পড়তে হবে। কে কোন আমলে ভারতে আসেন, এটা কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে মানে পয়েন্টটা, বাট এখন আর সেরকম করে প্রশ্ন এখান থেকে দেয় না। আমি প্রিভিয়াস ইয়ার অনেক ঘেটেছি। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী দেখবো বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা, এটা না পড়লেও চলবে তোমার। বিভিন্ন রাজা ও তাদের রাজধানী মাস্ট পড়তে হবে তোমাকে। বিভিন্ন রাজার বংশকালের সময় না পড়লেও চলবে। ভারতের বিখ্যাত স্থাপত্য এবং প্রতিষ্ঠা, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাস্ট পড়তে হবে। বিভিন্ন রাজা এবং তাদের সভাকবিটাও পড়ে নেবে, ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ তুমি এই যে রাজবংশের ডিটেল, এটা কিন্তু পড়বে, তাহলে কিন্তু মোটামুটি হবে। করটা তুমি পারলে একটু টাচ করে যাও, মোটামুটি 4-5টা কর আছে, যে করটা খুব ইম্পর্টেন্ট ওই কটা পড়লেই হবে, যেটা আমাদের ইবুকে দেওয়া রয়েছে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী বলি নতুন ভারত রয়েছে এবং মানে যেটা কি পরাধীন এবং স্বাধীন, দুটো ভারতের কথাই বলছি। ফার্স্ট অফ অল দেখো, ঐতিহাসিক চরিত্র ও তাদের উপাধি, এটা না পড়লেও তুমি চলবে, এখান থেকে কোশ্চেন্স খুব একটা করে না, বাট মাঝে মধ্যে চলে আসে। সি নম্বর পয়েন্ট এবং ডি নম্বর পয়েন্ট, ই নম্বর পয়েন্ট, এই যে 3টে পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট, মানে কি সি থেকে এফ পর্যন্ত যে কটা পয়েন্ট রয়েছে, এটা কিন্তু বারবার মানে জল করে ফেলবে, যা আমাদের বই দেওয়া আছে ওগুলো কিন্তু জল করে ফেলবে পড়ে, কারণ এখান থেকে কোশ্চেন্স কিন্তু আমি দেখেছি এবার অনেকগুলো এসছে, তো সেই জন্যই জল করে ফেলবে পড়ে একদম। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী রয়েছে আর আমাদের বই যেগুলো ডিটেল দেওয়া রয়েছে ওর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, এটুকু গ্যারেন্টি থাকলো। ঠিক আছে, ওটা এনাফ, লাস্ট টাইম তোমার পড়ার জন্য ওটা এনাফ। ঠিক আছে, এবং যদি কেউ চাও আমি অনেক পড়বো, আমি অনেক জানবো, তাহলে তুমি বড় বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। এটা মাত্র একটা 155 পেজের পিডিএফ। হ্যাঁ, তো এটার মধ্যে আমি যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোই দিয়েছি, বাকি কিছু দিইনি। আচ্ছা, এর পরবর্তী দেখবো কি দেখো,
এই অবধি গেল। ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন, এটা তুমি না পড়লেও চলবে, এটা খুব একটা কোশ্চেন আসে না, বাট এই জিনিসটা কিন্তু তোমাকে পড়তে হবে। এই দুটো জিনিস, এই যে লাস্টের জিনিসটা না পড়লেও চলবে, বাট এইচ পয়েন্টটা তুমি পড়ো, কারণ এইচ পয়েন্ট থেকে কোশ্চেন আসে। ওকে, তো এই গেল আমাদের ইতিহাস। আর আশা করি সেরকম কিছু নেই। আচ্ছা, নতুন ভারতে কিছু রয়েছে যেখানে কি পত্রিকাটা অবশ্যই পড়ে যাবে। এখানে কিন্তু তোমার মিসলিনিয়াস পরীক্ষাতেও পত্রিকা থেকে কোশ্চেন এসছে, তাই পড়ে যাবে। এই পয়েন্টটা তুমি না পড়লেও চলবে, মানে কে পয়েন্টটা, উল্লেখযোগ্য সন্ধি সাল এবং স্বাক্ষরিত কার সঙ্গে, এটা না পড়লেও চলবে। এখান থেকে খুব একটা কোশ্চেন এখন আর দেয় না। জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে কোশ্চেন কিন্তু এবার দিয়েছে, তাই মাস্ট এটা পড়ে যাবে। অশোকের যে শিলালিপি রয়েছে এখান থেকে তুমি না পড়লেও চলবে এটা। তো এই গেল মোটামুটি তোমার ইতিহাসটা। ওভারঅল দেখো, আমি একটা কথা বলছি, একটু সময় নিয়ে জিনিসটা দেখো, ভিডিওটা দেখো, তোমার কিন্তু অনেক হেল্প করবে। কারণ বারবার বলি, পরীক্ষার আগে তো আমি 1000 বার বলে যাই, তবু যারা শোনে না তাদের আমার কিছু বলার নেই, বাট যারা শোনে তারা কিন্তু উপকার পায়, এটাই হচ্ছে কথা। ফিডব্যাকগুলো আমি তোমাদের দেখিয়েছি সবই, জানোই তোমরা। চলো ভূগোল থেকে দেখি। ভূগোল থেকে পশ্চিমবঙ্গটা কিন্তু মাস্ট পড়ে যাবে। পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন কিন্তু আসার একদম মানে খুব বেশি চান্স আছে। পরবর্তী রয়েছে পশ্চিমবঙ্গে, এর মধ্যে ধরো জিনিসগুলো কী কী পড়ে, যেমন দেখো পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক যে নদ নদী রয়েছে মাস্ট পড়বে, এগুলো আসে, কারণ অনেক জায়গায় মিলনস্থল, হ্যাঁ, দুটো নদী এসে কোথাও মিলছে, সেই জায়গার কি নাম হচ্ছে, কোন শহরে সেটা মিশেছে, এই জিনিসগুলো কিন্তু আসে। গবেষণা কেন্দ্রটা খুব একটা ইম্পর্টেন্ট নেই, তার টুকটাক চলে আসে, মানে ওই কটা দেখবে আমাদের ইবুকটার মধ্যে না, কটা 3-4টে প্রথমের দিকে রয়েছে ভালো ভালো, ওই যে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে ওগুলো একটু দেখে নিও, তাহলেই হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজ্য সড়ক না পড়লেও চলবে, নদ নদী তীরবর্তী শহর না পড়লেও চলবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম না চললেও মানে পড়লেও চলবে, ঠিক আছে। তো এই কটা গেল তোমার এই পশ্চিমবঙ্গ থেকে। তারপরে সৌরজগৎ রয়েছে। সৌরজগৎ থেকে এখন কোশ্চেন আমি সেরকম আসতে দেখি না, তবু বলবো একবার একটুখানি চোখ বুলিয়ে যাও, ঠিক আছে, এই জিনিসটা, কারণ এই জিনিসটা মোটামুটি আসতে পারে, একটু চোখ বুলিয়ে যাও, বলা যায় না। আচ্ছা, নেক্সট দেখবো ভারত ও পৃথিবী সম্বন্ধিত। এখানটায় আছে মেন যায়, যেমন দেখো তোমাকে কিন্তু এই যে বি পয়েন্টটা মাস্ট পড়তে হবে, ঠিক আছে, ভারতের বিভিন্ন নদ নদী উপনদীর নাম পড়তে হবে। হ্যাঁ, তারপর তুমি চলে যাবে বিভিন্ন প্রতিবেশী এবং তাদের সীমাবর্তী রাজ্যসমূহ পড়তে হবে তোমাকে। এর পরবর্তীতে রয়েছে নদীর যে উৎসস্থল, সেটা কিন্তু অবশ্যই পড়তে হবে। ভারতের বিভিন্ন সেতু ব্রিজ নিশ্চয়ই পড়বে, কোশ্চেনে আসছে এখান থেকে। আচ্ছা, গবেষণা কেন্দ্রটা আমি আগে যেমন বললাম 2-3টে গবেষণা কেন্দ্র আছে, ওটা পড়লে হবে, বাকি পড়তে হবে না। আন্তর্জাতিক সীমারেখাটাও পড়বে, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট আছে খুব। বৃহত্তম মরুভূমি সমূহ না পড়লেও চলবে, জলপ্রপাতটা পড়ে যাবে। ভারতের উল্লেখযোগ্য নদী বাঁধ, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। কয়লা খনি তালিকায় না পড়লেও চলবে, ঠিক আছে। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র না পড়লেও চলবে। গিরিপথটা অবশ্যই পড়ে যাবে, উচ্চতম এবং সর্বোচ্চ, এবং দেখো সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, রাজ্যের সর্বশৃঙ্গ, এটা কিন্তু পড়ে যাবে। মোটামুটি 3টে, মানে প্রথম, সেকেন্ড, থার্ড, এই 3টে করে পড়ে গেলেই হবে। ভারতের বিভিন্ন হ্রদ অবশ্যই পড়বে, নদীর তীরবর্তী শহর, এটা না পড়লেও চলবে। তার পরবর্তী কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে, যেগুলো পিএসসিতেই গতবার এসেছিল, গতবার তার আগেবার, তো সেগুলো আমি একটু দিয়ে দিয়েছি, ওগুলো দেখে যাবে। চলে গেল বিজ্ঞান থেকে আসি। বিজ্ঞান থেকে খুব একটা কোশ্চেন তোমার পড়ার দরকার নেই, বাট আমি বলবো বিজ্ঞানে দেখো অল্প জিনিস দিয়েছি আমি, মোটামুটি এন অব্দি পয়েন্ট দিয়েছি, মানে এই কটা পয়েন্ট তুমি পড়ে যাও, ঠিক আছে, এটা ছেড়ো না। কারণ কি বলতো, ক্লার্কশিপের এক্সামটা অন্যরকম এক্সাম হয়, তো সেই জন্য আমি বলবো যে এই কটা জিনিস তুমি পড়ে যাও জীবন বিজ্ঞান থেকে, আর কিছু লাগবে না। ভৌত বিজ্ঞান থেকে বলি, ভৌত বিজ্ঞান থেকে খুব পয়েন্ট বাদ দেওয়ার নেই, কারণ আমি এমনিতেই অল্প পয়েন্ট দিয়েছি খুব, ঠিক আছে। তুমি এখান থেকে একটা জিনিস ছাড়তে পারো, সেটা হচ্ছে কি না, এখানে এই যে এই পয়েন্টটা তুমি একটু ছাড়তে পারো, এই যে সি পয়েন্টটা, এটা একটু ছাড়তে পারো, বাকি তোমার কিন্তু এই কটা জিনিস পড়তে হবে ভাই। এই কটা ভাই বা বোন যেই দেখো না করো, তো এই কটা জিনিস তোমাকে পড়তেই হবে। অর্থনীতি রয়েছে, অর্থনীতি আমি বেশি কিছু দিইনি, শুধুমাত্র পঞ্চবার্ষিকী যে ডিটেল সেটা তোমাকে দিয়েছি, ওটা তুমি দেখে যাও, তাহলে অর্থনীতিটা কমপ্লিট হয়ে যাবে। সংবিধান থেকে বলি, সংবিধান থেকে আমি যতটা দিয়েছি তোমার কাছে এনাফ, এর বাইরে তোমার কিছু দরকার নেই। মোটামুটি কটাগুলো পয়েন্ট দিয়েছি বলতো, আমি 4টে পয়েন্ট দিয়েছি সংবিধান থেকে, এখান থেকে কোশ্চেন আসবে যা আসা, ঠিক আছে। কারণ আমি তোমাদেরকে বললামই যেমনটা, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম না যে জিকের ওপরই সব ডিপেন্ড করছে, এটা ক্লাসশিপ এক্সাম, তোমাকে সব কিছুর উপর জোর দিতে হবে। ইংলিশটা তোমাকে সমানভাবে পড়তে হবে, প্রিভিয়াস ইয়ার খুব বেশি করে করো, প্রিভিয়াস ইয়ার খুব বেশি করে করো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা চলো এবার দেখবো। আচ্ছা, এরপরে রয়েছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমি এখানে ছাড়তে যেগুলো বলবো সেগুলো দেখছি। হ্যাঁ, দেখো এই যে তোমরা একটা স্ক্রিনশট নাও, যারা যারা বাড়িতে খুঁজে পড়বে বলছো স্ক্রিনশট নাও আগে, এবং যেগুলো ছাড়তে হবে আমি সেগুলো লাগিয়ে দিচ্ছি। ওকে, এই যে প্রথম পয়েন্টটা তুমি ছাড়তে পারো, খেলার সঙ্গে শব্দ, এটা কিন্তু খুব একটা আসার চান্স নেই। এর পরবর্তীতে রয়েছে দেখো এই যে বিভিন্ন বিখ্যাত চিত্র এবং চিত্রশিল্পী, এটাও তুমি ছাড়তে পারো। নেক্সট দেখো, তুমি যদি এখানটা একটু চলে আসো, তাহলে কিন্তু এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এটা দরকার আছে। তো মোটামুটি এই কটা জিনিস তুমি কিন্তু ছাড়তে পারো, 2-3টে জিনিস, বাকি তোমাকে স্ট্র্যাটেজিকে যা দিয়েছি পড়তে হবে। ওকে, আরও ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমরা ওই ইবুকের মধ্যে দেওয়া রয়েছে, তো সেটাও তোমরা একটু দেখতে পারো অথবা ছাড়তে পারো, যেটা ইচ্ছা। তো এই গেল ওভারঅল তোমার জিকের। আমি তোমাকে একটা কথা বলছি, ওভারঅল আমি যেটুকু জিকে তোমাকে বলে দিচ্ছি তুমি করো আরামসে, তোমার কিন্তু মোটামুটি 70 থেকে 80% নাম্বার এখান থেকে উঠে যাবে, ঠিক আছে। কারণ আমি বললাম যে 41 থেকে 45টা কোশ্চেন কমন দেওয়া, এটা কোনো জোক না, ঠিক আছে, মনে রাখবে। যে একটা এক্সামে যেখানে 70টা কোশ্চেন এসছে, তার মধ্যে 45টা কোশ্চেন কমন দেওয়া কিন্তু ইয়ার কি না, জোক না, ঠিক আছে। ভেবে দেখবে কত পার্সেন্ট কমন আসে। তো সেই জন্য প্রত্যেককে বলছি, যাদের যাদের সময় কম, যারা যারা ভাবছো যে আমি এত কিছু খুঁজতে এখন পারবো না, তোমাদের প্রত্যেককে বলবো ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে এই পিডিএফটা পারচেস করে নাও। একটা এক্সামের থেকে নিশ্চয়ই তোমার এই 85 রুপিসটা বেশি হয় না, আমার মনে হয় না।
তো যদি না মনে হয় তো নিয়ে নিয়ে দারুণ করে বাড়িতে পড়াশোনা করো। 100% জিকেতে কোনো সমস্যা থাকবে না, এইটুকু আমার চ্যালেঞ্জ থাকলো, ঠিক আছে, এইটুকু আমার গ্যারান্টি থাকলো। তো অবশ্যই প্রত্যেকে নিয়ে নিও এবং যারা যারা পারবে না তারা তোমরা এই যে টপিকগুলো রয়েছে অবশ্যই তোমরা খুঁজে এগুলো পড়ার চেষ্টা করো, ঠিক আছে। আশা করছি বলে দিয়েছি কোন টপিকের ভিডিও চাও তোমরা, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেটাকেই করে দেবো, সুন্দরভাবে করে দেবো। এবং খুব তাড়াতাড়ি ইংলিশের জন্য একটা দুর্দান্ত জিনিস আসছে, যার ছোট্ট একটা আভাস আশা করি তোমরা পেয়ে গেছো। তো অবশ্যই সেটা তোমরা চাইলে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।